نظام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেনদের এবং বিশ্বাসীদের সেই জাতি গঠন করেছেন যারা ঈমানে সমৃদ্ধ ছিলেন। এই ঈমান এবং বিশ্বাসে তারা প্রতিষ্ঠিত ছিলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী, যার মাধ্যমে ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে এবং এই ধর্মই যার শিক্ষার উপর অনুশীলন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। কাজেই যখন সাহাবীগণ নিজেদের ঈমান উৎকর্ষ লাভ করে তখন তাদের প্রত্যেকটি কর্ম, শান্তি, অনুশীলন খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য হয়ে গিয়েছিল এবং যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করা হয় সেই আমলকেই সৎকর্ম বলা হয়। এই আয়াতগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির ফলে নিজেদের মাঝে একটি মহান বিপ্লব যারা সৃষ্টি করেছিলেন তাদের উল্লেখ রয়েছে, যারা নিজেদের সকল পুরনো বদভ্যাস পরিহার করে নিজেদের ঈমানে এত বেশি দৃঢ়তা লাভ করেছিলেন যে তারা এটি প্রমাণ করে দেখিয়েছেন যে ঈমানে দৃঢ়তা লাভ করা এবং সৎকর্ম সম্পাদন করার জন্য তারা বড় থেকে বড় কোরবানি করতে প্রস্তুত। যদি নীরবে কষ্ট এবং কাঠিন্য সহ্য করতে হয় তাহলে তাও তারা করবেন, কেননা এক সময় যখন কাঠিন্যের মোকাবেলা করার অনুমতি ছিল না তখন ঈমানে দৃঢ়তা লাভের দাবি এটি ছিল যে তোমরা নীরবে কষ্ট সহ্য করো, কাঠিন্য সহ্য করো। তখন সৎকর্ম এটিই ছিল, কাঠিন্যের উত্তর তোমরা কাঠিন্য দিয়ে দিবে না। যখন এই নির্দেশ আসে যে স্বদেশ পরিত্যাগ করে তোমরা হিজরত করো, তখন ঈমানের দৃঢ়তার এবং সৎকর্ম এটিই ছিল যে কোনো ধরনের কথা না বলে তোমরা নিজেদের স্বদেশ পরিত্যাগ করো। যখন শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য যুদ্ধের নির্দেশ আসে তখন ঈমানের চাহিদা এবং দাবি এবং সৎকর্ম এটিই ছিল যে সব ধরনের পরিণামের প্রতি ভ্রুক্ষেপহীন হয়ে শত্রুদেরকে তোমরা শাস্তি দাও। এটি দেখবে না যে আমার কাছে কোন অস্ত্র আছে বা কী আছে, শত্রুর শক্তি এবং আমার শক্তির মাঝে কতটা পার্থক্য আছে তাও দেখবে না। মোট কথা, ঈমান আনার পর কোনো ধরনের কর্ম, কোনো পুণ্য যখন খোদা তাআলার সন্তুষ্টির অধীনে হয়, নিজেদের প্রাণকে মানুষ খোদা তাআলার আমানত মনে করে, যার অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সম্পাদন করেছেন বা আদায় করেছেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমি এমন লোকদেরকে অবশ্যই জান্নাতে প্রবিষ্ট করাবো এবং জান্নাতে এমন বালাখানা তাদেরকে দেয়া হবে যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। স্থায়ী পুরস্কার এবং স্থায়ী জীবনের চিহ্ন হচ্ছে এটি। আল্লাহ তাআলা বলেন,
এটি হচ্ছে সর্বোত্তম প্রতিদান। আমরা ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণতা এবং আল্লাহ তাআলার খাতিরে সব ধরনের কাজ যারা করেন তাদেরকেই এই প্রতিদান দেওয়া হয়, এবং এরা যারা উত্তম এবং স্থায়ী জান্নাতের পুরস্কার লাভ করবেন তারা ওই সকল মানুষ যারা চরম ধৈর্য ধারণ করে কোরবানি করেছেন কিন্তু নিজেদের ঈমানের সুরক্ষা করেছেন, নিজেদের প্রভু প্রতিপালকের উপর পরিপূর্ণ ভরসা রেখে এই বিশ্বাসের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন যে আমাদেরকে যদি ধৈর্যের দৃষ্টান্ত দেখিয়ে নিজেদের ঈমানের সুরক্ষা এবং প্রত্যেকটি কর্ম যদি খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা করি, তাহলে আল্লাহ তাআলা যিনি সত্য প্রতিশ্রুতি দাতা তিনি অবশ্যই আমাদেরকে প্রতিদানে ভূষিত করবেন। ঈমানে দৃঢ়তা এবং সৎকর্ম সম্পাদন করার প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া, যেভাবে আমি বলেছি সেই সাহাবীদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত এবং পবিত্রকরণ শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছিল। আজ আমি ধৈর্যের সূত্র ধরে কয়েকটি হাদিস তুলে ধরব, যার থেকে জানা যায় যে মোমেনদের বা বিশ্বাসীদের মধ্যে এই গুণ সৃষ্টি করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী রীতি এবং কী পদ্ধতি শিখিয়েছেন। তারপর সাহাবীগণ যারা ঈমানের ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নতি করেছেন এবং যারা নিয়ত উন্নতি করার ছিলেন, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কীভাবে ধৈর্য এবং অবিচলতার পরম মান প্রদর্শন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ দৈনন্দিন যে বিষয়াদি রয়েছে তা থেকে শুরু করে শত্রুদের মোকাবেলা করা সময় পর্যন্ত ধৈর্য ধারণের রীতি পদ্ধতি শিখিয়েছেন, এবং এটি শেখাতে গিয়ে তিনি আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন যে কোন সময় তোমরা কি করবে। আজ আমি সর্বপ্রথম যে হাদিস উপস্থাপন করব তার সম্পর্ক শত্রুদের সাথে নয়, বরং দাম্পত্য জীবনে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে সে সম্পর্কে। দাম্পত্য জীবনে কিভাবে দাম্পত্য জীবন পরস্পর যাপন করবে স্বামী স্ত্রী সে সম্পর্কে বিভিন্ন মহিলাদের চিঠিপত্র আসে, আর যদি সাক্ষাতের সুযোগ হয় তখনও তারা অভিযোগ করেন যে আমাদের উদাহরণস্বরূপ যে আমাদের মেয়ে রয়েছে, ছেলে সন্তান নেই, যে কারণে স্বামী এবং শ্বশুরপক্ষ স্থায়ীভাবে আমাদেরকে খোঁটা দিতে থাকেন। আমাদের পারিবারিক জীবন অশান্তিময়, অথবা মেয়েরা স্বয়ং লিখে যে আমাদের পিতা আমাদের সাথে মেয়ে হবার কারণে সদ্ব্যবহার করেন না এবং আমাদের জীবন স্থায়ীভাবে কষ্টে নিপতিত বা অতিষ্ঠকর। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস আছে, তা আমি মানুষের সামনে রাখতে চাচ্ছি, আপনাদের সামনে রাখতে চাচ্ছি, কেননা অনেক এমন আছেন যারা ধর্মীয় জ্ঞান রাখেন, জামাতের কাজও করেন, কিন্তু তারপরও তাদের পরিবারে শান্তি এবং সুখ নেই। এই হাদিস শোনার পর আমি মনে করি কোনো মানুষ যার মধ্যে সামান্য পরিমাণও ঈমানের জ্যোতি রয়েছে, দ্যুতি রয়েছে, সে তার মেয়েদেরকে স্ত্রী অথবা মেয়েদের কারণে স্ত্রীকে খোটার লক্ষ্যবস্তুতে পরিণত করবে না। হযরত আয়েশা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলমাত্র মেয়েদের কারণে পরীক্ষায় নিপতিত হয়েছে এবং সে এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করেছে, সেসব কন্যা তার এবং আগুনের মাঝে আড়াল হয়ে দাঁড়াবে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার দ্বারা ছোটোখাটো ভুল ত্রুটি না হয়? কোন এমন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার আশ্রয় লাভ করতে চায় না? নিশ্চয়ই সবাই এই ধরনের আশ্রয় লাভে প্রত্যাশী। কন্যা সন্তান যাদের রয়েছে তাদের জন্য সুসংবাদ যে মোমেনরা মেয়েদের কারণে আল্লাহ তাআলার আশ্রয় লাভ করবে। বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়
তা সমাধান করা। এই সমাজেও অনেক ধরনের সমস্যা দেখা দেয় মেয়েদের কারণে, তা সহ্য করা এবং কোনোভাবেই মেয়েদের সামনে এটি প্রকাশ না করা অথবা মেয়েদের কারণে মাকে কষ্ট না দেয়া, এটি একজন মোমেনের চিহ্ন। এর ফলে আল্লাহ তাআলা বলেছেন এই যে বিষয়, এর কারণে তোমার এবং আগুনের মাঝে একটা আড়াল সৃষ্টি হবে। তারপর আরেকটি হাদিসে সে সকল মানুষের জন্য উপদেশ রয়েছে যারা অত্যন্ত রাগী স্বভাবের, ছোট ছোট ব্যাপারে তারা তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারপর সেই সমাজে তারা মেলামেশা করতে পছন্দ করে না সমাজের মানুষের সাথে। ইয়াহিয়া বিন ওয়াসাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে একজন প্রবীণ বুজুর্গ থেকে বর্ণনা করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মুসলমান যে মুসলমানদের সাথে মেলামেশা করে এবং তাদের কষ্টদায়ক কথাবার্তা শুনে ধৈর্য ধারণ করে, সে ওই মুসলমানের চেয়ে ভালো যে মানুষের সাথে মেলামেশা করে না এবং মানুষের কষ্টদায়ক কথা শুনে ধৈর্যও ধারণ করে না। অতএব এই মেলামেশার কারণে হতে পারে যে কোনো ভালো গুণ এবং ধৈর্যের কারণে অন্য মানুষ প্রভাবিত হবে, এর থেকে উপদেশ গ্রহণ করবে এবং সমাজে কল্যাণ সৃষ্টি হবে এবং সমাজের মানুষ নিজেদের আত্মসংশোধনের চেষ্টা করবে। তারপর এভাবে মেলামেশার কারণে পরস্পরের সংশোধনের কারণ হয়। তারপর মানুষের মাঝে ধৈর্যের কারণে যে সৎসাহস এবং উদ্যমের সৃষ্টি হয় তা তাকে অধিক পুণ্যের পানে পরিচালিত করে এবং অধিক নেকির কারণ হয়। তারপর একটি নসিহত এখানে এসেছে, ধৈর্যের অভ্যাস মানুষের মাঝে গড়ে তোলা উচিত। ছোট ছোট বিষয়ে পারস্পরিক ঝগড়া ঝাঁটি যে হয় এর থেকে রক্ষা পাবার চেষ্টা করা উচিত। এই সৎসাহস এবং উদ্যমের উল্লেখ করতে গিয়ে এক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার শক্তিশালী বীর পুরুষ সেই ব্যক্তি নয় যে অপরকে পরাজিত করে, বরং সত্যিকার বীর পুরুষ সে যে রাগের সময় নিজের ক্রোধ সংবরণ করে। অতএব খোদা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সত্যিকার বীরপুরুষ সে যে নিজের ক্রোধকে সংবরণ করতে পারে এবং এটিই সৎকর্ম যা একজন মোমেন এবং বিশ্বাসীকে খোদা তাআলার নৈকট্য প্রদান করে, খোদার কাছে নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুমহান আদর্শ কী ছিল ধৈর্য ধারণের ক্ষেত্রে, এ প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের হাত দিয়ে কাউকে কখনো মারেননি, কোনো মহিলাকে বা কোনো খাদেমকে তিনি মারেননি, কেবলমাত্র যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কাউকে মেরেছেন তা ব্যতীত। যদি তাকে কেউ কখনো কোনো কষ্ট দিয়েছেন তারপরও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেনি। তবে যখন আল্লাহ তাআলার কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার খাতিরে প্রতিশোধ গ্রহণ করতেন। অতএব এটি হচ্ছে সেই উত্তম আদর্শ, সুমহান আদর্শ যা ধৈর্যের বিষয়ের সত্যিকার চিত্র আমাদের সামনে তুলে ধরে। একটি হাদিসে এসেছে, আবু কাবসা আনমারি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি, 3 বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে তাকিদপূর্ণ উপদেশ দিচ্ছি এবং আমি তোমাদেরকে একটি কথা বলছি, অতএব তোমরা তা ভালোভাবে স্মরণ রেখো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের সম্পদ সদগার চেয়ে কম নয়। সেই বান্দা যার উপরে কোনো জুলুম করা হচ্ছে বা করা হয়
আর সে সেই জুলুমের বিনিময়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করেন। আর যে বান্দা কখনো মানুষের কাছে চাইতে আরম্ভ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য দারিদ্রতার দরজা খুলে দেন। অতএব ধৈর্যের সূত্র ধরে আমি এখানে কথা বলতে চাই, সর্বদা আমাদের মনে রাখা উচিত যে জুলুমের বিপরীতে খোদা তাআলার সন্তুষ্টির কারণে ধৈর্য ধারণ আল্লাহ তাআলার দৃষ্টিতে এমন পছন্দনীয়, গ্রহণীয়, যে আল্লাহ তাআলা তার স্বয়ং আল্লাহ তাআলা তার সম্মান প্রতিষ্ঠা করেন। আমাদের সমাজে দৈনন্দিন বিষয়ে দিয়ে যদি মানুষ এই গুরুতত্ত্বটিকে অনুধাবন করে, তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। তারপর একটি রেওয়ায়েতে এসেছে, ওমর বিন সাদ স্বয়ং তার পিতা কর্তৃক বর্ণনা করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের দেখে আমি আশ্চর্যান্বিত হই এজন্য যে যখনই তারা কোনো কল্যাণ লাভ করে তখন আল্লাহ তাআলার মহিমা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যখনই তারা কোনো কষ্ট কাঠিন্যের শিকার হয় তখন আল্লাহ তাআলার কাছ থেকে তারা প্রতিদানের আশা রাখে এবং ধৈর্য ধারণ করে। মুসলমানরা প্রত্যেক অবস্থাতেই প্রতিদান লাভ করে, এই পর্যন্ত যে সেই লোকমা যা স্বয়ং সে নিজের মুখে পুরে দেয় সেজন্য। অন্য আরেকটি রেওয়ায়েতে বিস্তারিতভাবে এভাবে বর্ণিত হয়েছে, হযরত সাহিব বিন সুনান বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সকল বিষয়ে বড় আশ্চর্য ধরনের যে তাদের সকল কাজের মধ্যে কল্যাণই কল্যাণ। এই ফজল কেবলমাত্র মুমিনদের জন্যই নির্ধারিত। যদি সে কোনো খুশি, আনন্দ এবং স্বাচ্ছন্দ্য লাভ করে তাহলে সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ তার জন্য কল্যাণ এবং আশিসের কারণ হয়। আর যদি দুঃখ, কষ্ট, ক্লেশ এবং ক্ষতির সম্মুখীন হয় তাহলে সে ধৈর্য ধারণ করে এবং তার এই আচরণও তার জন্য আশিস এবং কল্যাণের কারণ হয়, কেননা সে ধৈর্য ধারণ করে সওয়াব লাভ করে। আরেকটি রেওয়ায়েতে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান কোনোরূপ বিপদ আপদ, দুঃখ, কষ্ট, বেদনা ও উৎকণ্ঠার শিকার হয় না এই পর্যন্ত যে কোনো কাঁটাও বিধে না, কিন্তু আল্লাহ তাআলা তার দুঃখ কষ্টকে তার পাপের প্রায়শ্চিত্ত বানিয়ে দেন। একটি দীর্ঘ রেওয়ায়েত আছে, এতে খোদা তাআলার পছন্দনীয় এবং অপছন্দনীয় মানুষের উল্লেখ রয়েছে, তা আমি আপনাদের সামনে পেশ করছি। মুতাররিব বিন আবদুল্লাহ বর্ণনা করেন যে আমার কাছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রেওয়ায়েত পৌঁছেছে, আর আমি আকাঙ্ক্ষা পোষণ করতাম যে তার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। যখন আমি তার সাথে সাক্ষাৎ করি তখন আমি নিবেদন করি, হে আবু যর, আমার কাছে আপনার একটি রেওয়ায়েত পৌঁছেছে। আমি আকাঙ্ক্ষা রাখতাম যে আপনার সাথে যেন সাক্ষাৎ হয় এবং এই সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করে নাও। আমি বললাম, আমার কাছে এই কথা পৌঁছেছে যে আপনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে 3 ব্যক্তি এমন আছে যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা পছন্দ করেন এবং 3 এমন ব্যক্তি আছেন যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা অপছন্দ করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এবং আমার এটি কখনো ধারণাও আমি করতে পারি না যে আমি আমার পরম বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলবো। এই কথা তিনি 3 বার বলেন। আমি জিজ্ঞেস করলাম, সেই 3 জনকে যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা পছন্দ করেন? তিনি বলেন, সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যুদ্ধের উদ্দেশ্যে বের হয় আর সংগ্রাম করার উদ্দেশ্যে বের হয় আর তার প্রতিদান খোদার কাছ থেকে পাবার সে বাসনা রাখে, খোদার কাছ থেকে প্রতিদান পাবার নিয়তে শত্রুর সাথে যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত নিহত হয়। তোমরা মহাপরাক্রমশালী খোদার গ্রন্থে পাবে যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে যারা তার পথে দলবদ্ধভাবে যুদ্ধ করে। আর সে ব্যক্তি যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় কিন্তু সে তার কাছ থেকে কষ্ট পেয়েও ধৈর্য ধারণ করে এবং নিজেকে বিরত রাখে, এ পর্যন্ত যে মৃত্যু এবং জীবনের মাঝে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবং এমন ব্যক্তি যে সজাতির সাথে সফর করে এবং নিদ্রা এবং তন্দ্রায় আচ্ছন্ন হয় এবং রাতের শেষ অংশে যাত্রাবিরতি দেয় এবং উজু করে এবং নামাজের জন্য সেই ব্যক্তি দণ্ডায়মান হয়। আমি নিবেদন করলাম,
কোন সেই 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন? তিনি বলেন, যারা গৌরব এবং অহংকার করে, যারা আত্মশ্লাঘায় লিপ্ত। এবং তোমরা আল্লাহ তাআলার গ্রন্থে পাবে আল্লাহ তাআলা আত্ম অহংকারী এবং গৌরবকারীকে কখনোই পছন্দ করেন না। এবং সেই কৃপণ যে অনুগ্রহ করে তার খোঁটা দেয়, এবং এমন ব্যবসায়ী যে কসম খেয়ে খেয়ে তার জিনিস বিক্রি করে। এক্ষেত্রে বা এ হাদিসে যে 3 জন পছন্দনীয় ব্যক্তির উল্লেখ রয়েছে, তার মাঝে ধৈর্যশীল ব্যক্তিরও উল্লেখ রয়েছে, যে আল্লাহ তাআলা ধৈর্যশীলকে অনেক বেশি পছন্দ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বলেন যে ঈমানের মধ্যে ধৈর্যের ভূমিকা হচ্ছে এমন, যেভাবে মানব শরীরে মস্তকের ভূমিকা বা মাথার ভূমিকা। যদি ধৈর্যই না থাকে তাহলে ঈমানও থাকে না। একজন মোমেনকে সর্বদা উপদেশ দেয়া হয় যে দুঃখ কষ্টের বেলায় কিভাবে আমরা আমাদের আবেগকে প্রকাশ করব, অনুভূতিকে প্রকাশ করব, কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রীতি পদ্ধতি অবহিত করেছেন যে কিভাবে দোয়া করা উচিত। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে তিনি বলতেন, যে বান্দা কোনো দুঃখ কষ্টে নিপতিত হয় এবং সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহরই কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। হে আমার আল্লাহ, তুমি আমাকে বিপদাপদে প্রতিদান দান করো এবং এরপর আমার জন্য এর থেকে ভালো কিছু দান করো। তখন অবশ্যই আল্লাহ তাআলা তার বিপদাপদের পরিবর্তে উত্তম প্রতিদান দেন এবং এরপর তাকে এর থেকে ভালো কিছু দান করেন। এবং এই বিপদ আপদ, দুঃখ কষ্ট তা ব্যক্তিগত জীবনেও এসে থাকে, জামাতি জীবনেও এসে থাকে এবং জাতিগত জীবনেও এসে থাকে। সর্বত্র রীতি একটি যে আল্লাহ তাআলার কাছে সমর্পিত হয়ে এ সকল দুঃখ কষ্ট সহ্য করে ধৈর্য এবং উদ্যমের দেখানোর মাধ্যমে তার আশ্রয় লাভ করে তার কাছেই তোমরা প্রতিদান কামনা করো বা প্রতিদান চাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে কোনো ধরনের বিপদ আপদ এবং পরীক্ষা যারা সম্মুখীন হচ্ছেন তাদেরকে একথাই বলেছেন, তাদের সম্পর্কে একথাই বলেছেন। তিনি বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা তাদের উপর কোনো বিপদ আসলে বলে নিশ্চয়ই আমরা ভীতত্রস্ত নই, বরং তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এরাই ওই সকল মানুষ যাদের প্রতি তাদের প্রভুর পক্ষ থেকে আশিস এবং রহমতসমূহ বর্ষিত হয় এবং তারাই হেদায়েত প্রাপ্ত। পবিত্র কোরআনের নির্দেশও এটি। এখন আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই হেদায়েতপ্রাপ্ত মানুষদের কিছু ঘটনা তুলে ধরব যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পেয়েছিলেন এবং তার সাহচর্য দ্বারা কল্যাণমণ্ডিত হয়েছেন এবং তার তরবিয়ত দ্বারা তারা লাভবান হয়েছেন এবং ধৈর্যের উন্নত দৃষ্টান্ত তারা প্রদর্শন করেছেন। একটি ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন মুসলমানরা পরীক্ষায় নিপতিত হয় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ইথিওপিয়ার দিকে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। যখন তিনি বরকর রেমাদ নামক স্থানে পৌঁছেন তখন কারা কবিলার বা কারা গোটের সর্দার ইবনু দাগানার সাথে তার সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি কোথায় যাওয়ার নিয়ত রাখছো? তখন আবু বকর বলেন যে আমার জাতি আমাকে দেশ থেকে বাধ্য করেছে, তাই আমি নিয়ত করেছি আল্লাহর পৃথিবীতে, আল্লাহর ভূমিতে যেখানে ইচ্ছে আমি চলে যাব এবং সেখানে গিয়ে স্বাধীনভাবে আমি আমার ইবাদত করব। ইবনু দাগনা বলে, তোমার মতো ব্যক্তিকে স্বয়ং মক্কা থেকে বেরিয়ে যাওয়া উচিত নয় এবং মানুষের উচিত নয় যে তারা তোমাকে বের করে দেয়। তুমি স্বয়ং হারিয়ে যাওয়া
পুণ্যের উপরে আমল করো এবং আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করো এবং যারা নিরুপায় তাদের সাহায্য করো এবং অতিথি সেবা করো এবং অভাবীদের সাহায্য করো। তাই আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, তুমি নিজের শহরে ফিরে যাও এবং নিজের শহরে গিয়ে নিজের প্রভুর প্রতিপালকের ইবাদত তুমি করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসেন। ইবনু দাগনা তার সাথে সঙ্গী হন। রাতের বেলা মক্কার কোনো রইসের কাছে গিয়ে ইবনু দাগনা বলে যে আবু বকরের মতো মানুষ স্বয়ং বেরিয়ে যাবে না এবং তাকে বেরও করা যায় না। এত উন্নত এবং নৈতিক গুণ সম্পন্ন মানুষকে তোমরা বের করে দিতে চাচ্ছ? তো মক্কার কুরাইশ নেতারা ইবনু দাগনার যে আশ্রয় তাকে তারা অস্বীকার করেনি। তারা বলে আবু বকরকে তুমি বলে দাও সে যেন নিজের ঘরে বসে তার প্রভু প্রতিপালকের ইবাদত করে, সেখানেই যেন বসে নামাজ পড়ে এবং যা ইচ্ছা সে পড়ুক, কিন্তু এর মাধ্যমে সে যেন আমাদেরকে কোনো কষ্ট না দেয় এবং সে যেন উঁচু স্বরে তার প্রকাশ না করে, কেননা আমরা ভয় পাই কোথায় সে আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে ফিতনা বা বিশৃঙ্খলায় নিপতিত না করে। ইবনু দাগনা এসব কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলে। তখন তিনি নিজের ঘরেই প্রভু প্রতিপালকের ইবাদত করতেন এবং নামাজের সময় উচ্চ স্বরে তিনি নামাজ পড়তেন না। ঘরের বাইরে অন্য কোথাও তিনি কোরআন পাঠ করতেন না। তারপর হঠাৎ তার মাথায় একটি খেয়াল আসে। তারপর তিনি তার ঘরের আঙিনায় একটি মসজিদ নির্মাণ করেন। সেখানে তিনি নামাজ আদায় করতেন এবং পবিত্র কোরআন পাঠ করতেন। তখন মুশরিকদের নারীরা এবং সন্তানরা দলে দলে সেখানে আসতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখতো এবং অনেক বেশি প্রভাবিত হতো, কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ক্রন্দনকারী ছিলেন। আর পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় তার চোখের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, অনবরত অশ্রু ঝরতো তার চোখ দিয়ে। কুরাইশের নেতৃবৃন্দ এটি দেখে তারা আশ্চর্যান্বিত হন এবং ঘাবড়ে যান। তারা ইবনু দাগনার কাছে একজন দূত পাঠায়। যখন সে আসে তখন তাকে বলে যে এই শর্তে আমরা আবু বকরকে মক্কায় থাকতে দিয়েছি, সে যেন নিজের ঘরে ইবাদত করে, কিন্তু সে তার অঙ্গীকার ভঙ্গ করেছে। সে তার বাড়ির আঙিনায় একটি মসজিদ নির্মাণ করেছে এবং উচ্চস্বরে সেখানে নামাজ আদায় করে এবং পবিত্র কোরআন পাঠ করে এবং আমরা ভয় পাই যে কোথায় সে আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে পরীক্ষায় না নিপতিত করে। অতএব তুমি তাকে জিজ্ঞেস করো সে তোমার আশ্রয়কে অস্বীকার করতে চায় কি, কেননা আমরা এটি অপছন্দ করছি। আমরা আবু বকরকে প্রকাশ্যে ইবাদতের অনুমতি দিতে পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে ইবনু দাগনা হযরত আবু বকরের কাছে আসে এবং বলে যে আমি তোমার সাথে যে বিষয়ে চুক্তি করেছিলাম তুমি তার উপরে প্রতিষ্ঠিত থাকো, অথবা তুমি আমার দায়িত্ব আমাকে ফিরিয়ে দাও, কেননা আমি এটি পছন্দ করব না যে আরবের মানুষ এই কথা বলবে যে এই ব্যক্তির কারণে আমার সাথে অন্যায় করা হয়েছে যার সাথে আমি চুক্তি করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তোমার আমানত তোমাকে ফেরত দিচ্ছি এবং আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহর উপর আমি ভরসা করছি। এরপর কুরাইশরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু তিনি এক শক্ত দৃঢ় পাহাড়ের মতো তিনি সেখানে নিজের বিশ্বাসের উপর অটল থেকেছেন। রেওয়ায়েতে এসেছে যে মক্কার কাফেররা হযরত আবু বকরকে অনেক মারপিট করেছে। তার সাদা দাড়ি ধরে এভাবে তাকে টানাহেঁচড়া করতো যে তার অধিকাংশ চুল পড়ে গিয়েছিল। এই জুলুম নির্যাতন চলছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। এই একই অবস্থা আজ পাকিস্তানে আমরা দেখতে পাই যে তারা বলে যে তোমরা নামাজ পড়তে পারবে না। আমাদের দুর্বল লোকেরা তাদেরকে তোমরা প্ররোচিত করবে যে তোমরা নামাজ পড়ে নিজেদেরকে মুসলমানদের মতোই নিজেকে প্রকাশ করছো। এই জন্যই আইন পাশ করা হয়েছে। আগের কথা বাদ দেই, গতকাল একটি জায়গা থেকে আমি জেনেছি, এই সংবাদও পেয়েছি এবং পাকিস্তানে একটি পত্রিকায় ছাপা হয়েছে যে গায়ের আহমদি মৌলভীরা পুলিশে এই অভিযোগ করেছে যে আহমদিরা কোরবানির ঈদে কোরবানি করে এবং এটি তো ইসলামী যে শিক্ষা তার অন্তর্ভুক্ত, তাই এদেরকে এর থেকে এই কাজ থেকে বাধা দেওয়া হোক, কেননা এতে আমাদের আবেগে আঘাত লাগে, অনুভূতিতে আঘাত লাগে। যাই হোক, পুলিশের অবস্থা এমন যে পুলিশ আহমদীদেরকে ডেকেছে এবং তাদেরকে সাবধান করেছে যে তোমাদের কোরবানি যদি তোমরা করতে চাও তাহলে চার দেয়ালের মাঝে তোমরা করো, কোনো ধরনের যদি প্রকাশ বাইরে হয় তাহলে পরে আমরা দেখব।
কেননা এই কোরবানি করার কোনো অধিকার তোমাদের নেই, কেননা এই মুসলমানদের আবেগে আঘাত দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই, অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। একটি রেওয়ায়েতে এসেছে, যদিও যখন খোঁজ নেওয়া হলো তখন জানা যাচ্ছে প্রথম থেকেই আহমদিরা নিজেদের বাড়িতে কোরবানি করেন, কেবলমাত্র তারা ব্যতীত যারা নিজেদের একেবারে নিকট আত্মীয়দের ছাড়া অন্য কারোর কাছে প্রকাশও করে না। কিন্তু যাই হোক, একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য ছিল, আর বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো না কোনো সুযোগ তারা খুঁজে। আরেকটি রেওয়ায়েতে এসেছে যে হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন কুরাইশের মহিলাদেরকে তিনি গোপনে গোপনে তবলিগ করতে থাকেন। এবং এখন নারীর ধৈর্য এবং অবিচলতার এক বিস্ময়কর ঘটনা এটি। কুরাইশরা যখন এটি জানতে পারে তখন তারা বলে যে আমরা তোমাকে তোমার গোত্রের কাছে নিয়ে যাব। তখন তারা হযরত উম্মে শরীককে খোলা উটের পিঠে বসায় এবং 3 দিন পর্যন্ত তিনি বলেন যে না আমাকে পানি পান করার জন্য দিয়েছে এবং আমাকে কোনো খাবারও তারা দেয়নি। তার অবস্থা এমন ছিল যে তার চেতনা লোপ পেতে যাচ্ছিল। তখন তারা এক স্থানে দাঁড়ায়, যাত্রাবিরতি দেয়, নিজেরা ছায়াঘেরা জায়গায় বসে যায়, তাকে রোদের মধ্যে বেঁধে রাখে। হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু রান্না বলেন যে এমন অবস্থায় আমি একটি পানির পেয়ালা দেখতে পাই এবং তার মধ্যে থেকে আমি সামান্য পরিমাণ পানি পান করতাম, আবার পেয়ালাটি দূর হয়ে যেত আমার থেকে, আবার কিছু পানি পান করতাম, আবার পেয়ালাটি আমার থেকে দূরে সরে যেত এবং কয়েকবার এটি হতে থাকে এই পর্যন্ত যে আমি পরিপূর্ণরূপে তৃপ্ত হয়ে যাই এবং পানি পান করে আমি একদম পরিপূর্ণরূপে তৃপ্তি লাভ করি। হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট পানি নিজের কাপড় এবং চেয়ার উপরে ছিটিয়ে দেয়। যখন তারা উঠে আসে এবং তার উপরে পানির প্রভাব এবং ভালো অবস্থা দেখে তখন তারা বলে তুমি এই রশির বাঁধন খুলে আমাদের পানির মধ্যে থেকে আমাদের পানি থেকে পান করেছো। হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন তাদেরকে আল্লাহর কসম আমি এমন করিনি। তখন তিনি তাদেরকে পুরো ঘটনা খুলে বলেন। তখন তারা বলেন তুমি যদি তুমি যা বলছো তা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তোমার ধর্ম সত্য ধর্ম। এরপর তারা নিজেদের পানির মশকের কাছে যায় এবং খুলে দেখে সেখানে এতটুকু পানি ছিল যতটুকু তারা ছেড়ে গিয়েছিল। তখন এই ঘটনা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এটিও এক বিস্ময়কর দৃশ্য যে আল্লাহ তাআলা ধৈর্যের প্রতিদান তখনই দিয়েছেন। 3 দিন ক্ষুধ পিপাসা ফলে অত্যন্ত সুন্দরভাবে তিনি খুদ পিপাসা নিবারণ করেছেন এবং স্বয়ং এর ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। তারপর আরেকটি রেওয়ায়েতে এসেছে হযরত আবু ফকিয়া বনু আব্দুদ্দারের তিনি দাস ছিলেন। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো মানুষ তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিত যাতে সে ইসলাম ধর্ম পরিত্যাগ করে, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করতেন। বনু আব্দুদ্দার প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা তার শরীর থেকে কাপড় খুলে শিকল দিয়ে বেঁধে তাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে দিত, তারপর একটি বড় পাথর এনে তার পিঠের উপর রেখে দিত। এই কষ্টের কারণে তার চৈতন্য লোপ পেত, কিন্তু এটি কখনো হয়নি যে তার ধৈর্য এবং অবিচলতায় কখনো তিনি চির ধরতে দেননি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যা আমরা সবসময় শুনে থাকি, উমাইয়া বিন খালফ এর তিনি হাবশি গোলাম ছিলেন। উমাইয়া তাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা বাহিরে নিয়ে যেত এবং মাটির উপর শুইয়ে বড় বড় পাথর এনে তার বুকের উপর রেখে দিত। লাত এবং উজ্জার পূজা করার জন্য বলতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে বলতো, নতুবা তোমাকে এভাবে আজাব দিয়ে শাস্তি দিয়ে মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলুম নির্যাতন দেখে উমাইয়া বিন খালফকে একটি গোলাম বা দাস দিয়ে এর বিনিময়ে তাকে মুক্ত করে আনেন এবং তাকে কৃতদাস হতে মুক্ত দেন। তারপর আরেকটি দৃষ্টান্ত রেওয়ায়েতে এসেছে হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৈঠকে উপস্থিত হন। তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে তার বিশেষ মসনদে তাকে বসান এবং বলেন, খব্বাব তুমি এর যোগ্য যে তুমি আমার সাথে এই মসনদে বসার যোগ্য। আমি আপনার চেয়ে বড় অন্য কাউকে এই স্থানে বসার যোগ্য দেখিনি বেলাল ছাড়া। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, নিঃসন্দেহে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধিকার রাখেন, কিন্তু
বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকদের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর মতো লোক ছিল, কিন্তু আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না যে তাদের জুলুম এবং নির্যাতন থেকে আমাকে রক্ষা করবে। একদিন এমনও এসেছে যে আমাকে কাফেররা ধৃত করে এবং আগুন জ্বালিয়ে সেই আগুনে আমাকে নিক্ষেপ করে। তারপর তাদের মধ্যে থেকে একজন আমার বুকের উপরে পা দিয়ে চেপে ধরে। তারপর তিনি তার পিঠ দেখান, কাপড় উঠিয়ে দেখান, হযরত ওমরকে দেখান যে সেখানে মাংসের উপরে বা চামড়ার উপরে জ্বলার কারণে, চামড়া এবং চর্বি জ্বলে যাওয়ার কারণে সেখানে সাদা সাদা দাগ পড়ে গিয়েছিল। হযরত খুবাব বিন আর্ত তিনি একজন কামার ছিলেন এবং তরবারি ইত্যাদি বানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনতুষ্টির জন্য তার কাছে যেতেন। এটি তার মালকিন বা মালিক যখন উম্মে আনমার যখন জানতে পারে, তখন সে লোহা গরম করে তার মাথার উপরে তা দিয়ে ছেঁকা দিত। হযরত খুবাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এর উল্লেখ করে। তিনি দোয়া করেন, আল্লাহুম্মানসুর খুবাবা, হে আল্লাহ তুমি খুবাবের সাহায্য করো, খুবাবকে সাহায্য করো। এর ফলশ্রুতিতে তার মালকা উম্মে আম্মার তার মাথায় কোনো কষ্ট দেখা দেয় বা সে রোগাক্রান্ত হয়, এরপরে সে কুকুরের মতো চিৎকার করতো। এর চিকিৎসা সেখানকার যে স্থানীয় চিকিৎসক ছিলেন তিনি বলেন যে লোহা গরম করে তার মাথায় তার ছেঁকা দাও। হযরত খুবাব বলেন যে আমি লোহা গরম করে এরপর সেই লোহা দিয়ে তার মাথায় ছেঁকা দিন। আল্লাহ তাআলা এভাবেই ধৈর্যর প্রতিশোধ নিয়েছিলেন। হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যখন দেখেন যে সাহাবীদেরকে যখন পরীক্ষায় নিপতিত দেখতে পান, যখন তিনি ওয়ালিদ বিন মুগায়রার আশ্রয়ে আশ্রিত ছিলেন এবং সকাল সন্ধ্যা আশ্রিত ছিলেন, তিনি বলেন, আল্লাহর কসম, একজন মুশরিক ব্যক্তির আশ্রয়ে আমি থেকে সকাল সন্ধ্যা নিরাপদ জীবন যাপন করছি, এটি নিশ্চয়ই আমার প্রবৃত্তির কোনো মন্দের কারণে, কেননা আমার অন্যান্য ধর্মীয় ভাইরা দুঃখ কষ্ট এবং পরীক্ষার সম্মুখীন। তখন তিনি ওয়ালিদ বিন মুগিরার ঘর থেকে বের হয় এবং তাকে বলে, হে আবু আব্দুস শামস, তোমার আশ্রয় আমি গ্রহণ করেছি, আমি তোমার আশ্রয় এখন ফিরিয়ে দিচ্ছি। তিনি জিজ্ঞেস করেন, হে আমার ভাইয়ের পুত্র, আমার জাতির মধ্যে থেকে কোনো ব্যক্তি তোমাকে কিছু বলেছে কি, কষ্ট দিয়েছে কি? তিনি বলেন, না, আমি আল্লাহর আশ্রয় সবচেয়ে বেশি পছন্দ করি, আমি তাকে ছাড়া অন্য কারো আশ্রয় আসতে চাই না। ওয়ালিদ বলে, তুমি মসজিদে আমার সাথে চলো, অর্থাৎ কাবা শরীফে আমার সাথে চলো। যেভাবে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, অনুরূপভাবে তুমি প্রকাশ্যে ঘোষণা করে আমার আশ্রয় আমাকে ফিরিয়ে দাও, আমার আশ্রয় থেকে মুক্ত হয়ে যাও। হযরত ওসমান বিন মাজউন বলেন যে আমরা মসজিদে পৌঁছি, তখন ওয়ালিদ বলেন, এ হচ্ছে ওসমান এবং আমার আমানত সে আজ আমাকে ফিরিয়ে দিচ্ছে। হযরত ওসমান বলেন যে সে সত্য বলেছে, আমি তার আমানত রক্ষাকারী এবং সম্মানিত পেয়েছি, কিন্তু আমি আল্লাহ ব্যতীত অন্য কারো আশ্রিত থাকতে চাই না, তাই আমি তার আমানত আজ তাকে ফিরিয়ে দিচ্ছি। তো এরপর হযরত ওসমান ফিরে যান। লাবিদ বিন রবিয়া একটি বৈঠকে কুরাইশদেরকে বসে তার পংক্তি শোনাচ্ছিল। হযরত ওসমান বিন মাজউন তাদের সাথে সেখানে বসে পড়ে। যখন লাবিদ কথা বলে, আলা কুল্লি শাইইন মা খালা আল্লাহু বাতিলা, অর্থাৎ আল্লাহ ব্যতীত সকল জিনিসই বাতিল বা মিথ্যা, একথা শুনে হযরত ওসমান বিন মাজউন বলে যে তুমি সত্য বলেছ। পুনরায় লাবিদ বলে, ওয়াকুল্লু নাইমিন লা মুহালা তাজাইলু, এবং সকল নেয়ামত বা পুরস্কার এগুলো শেষ হয়ে যাবে। একথা শুনে হযরত ওসমান বিন মাজউন বলে, তুমি মিথ্যা বলছো, জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে না, কখনো নষ্ট হবে না। লাবিদ বিন রাবিয়া বলে, হে কুরাইশের দল, তোমাদের মধ্যে থেকে কখনোই কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি, এই রীতি তোমরা কবে থেকে শুরু করলে? তাদের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলে যে এই ব্যক্তি নিজের সঙ্গী সাথী সহ নির্বোধ, এরা আমাদের ধর্ম থেকে পৃথক হয়ে গেছে, এজন্য তুমি তার কথা শুনে মনে কষ্ট নিও না। হযরত ওসমান এর উত্তরে বলে, এই কথার উত্তর দিয়ে দেয় এ পর্যন্ত যে ঝগড়া বেঁধে যায়, এক ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং তার চোখের উপরে ঘুষি মারে এবং এর ফলে তার চোখ কুঠুরি থেকে বেরিয়ে আসে। ওয়ালিদ বিন মুগায়রা সেখানে কাছে বসে এই দৃশ্য দেখছিল। সে বলল, আল্লাহর কসম, হে আমার ভ্রাতুষ্পুত্র, যদি কোনো এক তোমার আশ্রয়দাতার আশ্রয় তুমি থাকতে, তাহলে আজ তোমার চোখ যে কষ্ট পেয়েছে সেই কষ্ট থেকে সে নিরাপদ থাকতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম,
আমার ভালো চোখটিও এই ব্যবহারেরই মুখাপেক্ষী যা তার সাথীর সাথে হয়েছে বা ভালো চোখের সাথে হয়েছে। হে আবু আব্দুল শামস, সেই ব্যক্তির আশ্রয়ে আমি আছি, সেই সত্তার আশ্রয়ে আছি যিনি তোমাদের চেয়ে অনেক বেশি সম্মানিত এবং বড় শক্তিশালী। ওয়ালিদ বিন মুগিরা তাকে বলে, হে আমার ভ্রাতুষ্পুত্র, যদি তুমি চাও তাহলে তুমি আমার আশ্রয় পুনরায় ফিরে আসতে পারো। হযরত ওসমান তা অস্বীকার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ধৈর্যের নতুন রীতি সাহাবীদেরকে শিখিয়েছিলেন। রাজির যে ঘটনা, এতে যে সাহাবীদেরকে বন্দী করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরত জায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফর বিন উমাইয়া তাকে ক্রয় করেছিল যাতে সে তার পিতার প্রতিশোধ দিতে তাকে হত্যা করতে পারে। যখন জায়েদকে হত্যা করার জন্য তানিমে নিয়ে যাওয়া হয়, তখন আবু সুফিয়ান বলেন, হে জায়েদ, আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি কি এটি পছন্দ করবে না যে আজ তোমার জায়গায় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জায়গায় এখানে হত্যা করতাম আর তুমি তোমার পরিবারের লোকদের সাথে নিরাপদ থাকতে? হযরত জায়েদ বলেন, আল্লাহর কসম, আমি তো এটিও পছন্দ করি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে এখন আছেন সেখানে তার গায়ে কোনো কাটা বিঁধে আর আমি আমার পরিবারের লোকদের সাথে বসে থাকবো। আবু সুফিয়ান বলে, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখে, এমন ভালোবাসা আমি অন্য কোনো ব্যক্তিকে করতে কাউকে দেখিনি। এরপর সে যুগের মায়েদের দৃষ্টান্ত দেখুন, তারা কিভাবে তাদের সন্তানদেরকে উৎসাহ এবং ধৈর্যের শিক্ষা দিতেন। একটি রিওয়ায়াতে এসেছে, যেদিন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, সেদিন তিনি তার মায়ের কাছে এসেছিলেন। তার মা তাকে বলেন, হযরত জুবায়েরকে বলেন, হে আমার পুত্র, মৃত্যুর ভয়ে তুমি কখনো এই ধরনের শর্ত মেনে নিও না যার ফলে তোমাকে লাঞ্ছনার জীবনযাপন করতে হয়। আল্লাহর কসম, সম্মানের সাথে তরবারির আঘাতে মৃত্যুবরণ করা উত্তম লাঞ্ছনার সাথে জীবনযাপন করার চেয়ে। এই রেওয়ায়েতে তিনি বলেন যে মায়ের যে দৃঢ়তা এবং তাদের যে ইমানের যে গায়রাত বা আত্মাভিমান, এ সম্পর্কেও আমরা জানতে পারি। যারা নিজেদের সন্তানদেরকে এই উপদেশ দিয়েছেন যে কখনো তোমরা ইমানের বেলায় দুর্বলতা দেখাবে না। কোরবানি, ধৈর্য, এই যে বিস্ময়কর দৃষ্টান্ত যা আমরা ইসলামের ইতিহাসে পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ সবার কাছ থেকে আমরা দেখতে পাই। এই সকল দৃষ্টান্তের উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে স্বয়ং কোনো ক্রমে আগ বাড়িয়ে তরবারি ধারণ করেননি, বরং এক দীর্ঘ যুগ পর্যন্ত কাফিরদের হাতে দুঃখ কষ্ট সহ্য করেছেন আর এত বেশি ধৈর্য ধরেছেন যা সব মানুষ করতে পারে না, সব মানুষের কাজ নয়। অনুরূপভাবে তার সাহাবীগণও এই উন্নত নীতির অনুসরণ করেছেন আর যেভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কষ্ট সহ্য করো, তদ্রূপেই তারা সততা, নিষ্ঠা এবং ধৈর্য প্রদর্শন করেছেন। তারা পদতলে পিষ্ট হয়েছেন কিন্তু ধৈর্য হারা হননি। তাদের সন্তানদেরকে তাদের সম্মুখে টুকরো টুকরো করা হয়েছে, আগুন ও পানির মাধ্যমে তাদেরকে আযাব বা কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা অনিষ্টের মোকাবিলা হতে এমনভাবে বিরত থেকেছেন যাতে মনে হয় তারা যেন দুধের শিশু। কে এমন আছে যে প্রমাণ করতে পারে বিশ্বের সকল নবীর উম্মত হতে কোনো একজনও প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও খোদার নির্দেশ শুনে নিজেকে দুর্বল করে রেখেছে আর মোকাবেলা হতে নিজেকে মুক্ত রেখেছে যেভাবে তারা অর্থাৎ সাহাবীরা করেছেন? কার কাছে কথার প্রমাণ আছে? পৃথিবীতে এমন কোনো দল সৃষ্টি হয়েছে কি? পৃথিবীতে এমন আরও কোনো দল সৃষ্টি হয়েছে যারা বীরত্ব, ঐক্য, বাহুবল, শত্রুকে মোকাবেলা করার শক্তি এবং সাহসী বীর পুরুষের জন্য আবশ্যকীয় সকল উপকরণ থাকা সত্ত্বেও কেন 13 বছর পর্যন্ত অনবরত রক্তপিপাসু শত্রু কর্তৃক দুঃখ কষ্ট সহ্য করেছেন? আমাদের নেতা এবং মনিব এবং তার সাহাবীদের এরূপ ধৈর্য ধারণ কোনো অপারগতা হেতু ছিল না, বরং এই ধৈর্যের যুগেও তার জন্য প্রাণ বিসর্জনকারী সাহাবীদের সেই হাত আর বাহুই ছিল যা জিহাদের নির্দেশ পাবার পর তারা প্রদর্শন করেছেন। অনেক সময় 1000 যুবক বিরুদ্ধবাদীদের 1 লক্ষ প্রশিক্ষিত যোদ্ধাকে
পরাজিত বা পরাভূত করেছে। এমনটি হবার কারণ হলো যাতে মানুষ জানতে পারে যে মক্কায় শত্রুদের রক্তপাত এবং হত্যাযজ্ঞের কারণে যে ধৈর্য ধারণ করা হয়েছিল তা কোনোরূপ ভীরুতা বা দুর্বলতার কারণে নয়, বরং খোদার নির্দেশ শুনে তারা অস্ত্র ফেলে দিয়েছিল আর ছাগল ভেড়ার মতো জবাই হতে প্রস্তুত হয়ে গিয়েছিল। যদিও এরূপ ধৈর্য ধারণ মানবীয় শক্তির ঊর্ধ্বে এবং আমরা গোটা বিশ্ব আর সকল নবীর ইতিহাস পাঠ করলেও কোনো উম্মতে এবং কোনো নবীর জামাতে এরূপ উন্নত নৈতিক গুণ আমরা দেখতে পাই না। এবং যদি পূর্ববর্তীদের মধ্য হতে কারো ধৈর্যের কাহিনী বা বিবরণও আমরা শুনতে পাই, তৎক্ষণাৎ মনে পড়ে সে সময়ের ঘটনাক্রম ও পরিস্থিতি এই বিষয়কে সম্ভব বলে মনে করে যে তাদের এই ধৈর্যের কারণ ছিল মূলত ভীরুতা এবং প্রতিশোধ গ্রহণের অক্ষমতা। কিন্তু কথা হচ্ছে, একটি দল যারা প্রকৃতপক্ষে রণকৌশল জানে এবং বীর ও অকুত ভয়, এরপরও তাদেরকে দুঃখ কষ্ট দেওয়া হয় আর তাদের সন্তান সন্ততিকে হত্যা করা হয় এবং তাদেরকে বর্ষার আঘাতে আহত করা হয়, হলেও যদি তারা এই নিষ্ঠুরতার মোকাবিলা না করে, তাহলে এটি সেই বীর পুরুষোচিত বৈশিষ্ট্য যা পরিপূর্ণরূপে 13 বছর পর্যন্ত অনবরত আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মাধ্যমে প্রকাশিত বিকশিত হয়েছে। এমন ধরনের ধৈর্য যেখানে প্রতি মুহূর্ত কঠিন বিপদাবলীর সম্মুখীন থাকতে হয়েছে, যার সময়কাল 13 বছর পর্যন্ত বিস্তৃত ছিল, এটি মূলত অনন্য ও অতুলনীয়। যদি এতে কারো সন্দেহ থাকে তাহলে আমাদেরকে বলুক যে বিগত পথিকৃতদের মধ্যে এ ধরনের ধৈর্যের দৃষ্টান্ত আর কোথায় আছে। তিনি বলেন, এখানে এ বিষয়েও স্মরণ রাখার যোগ্য যে সাহাবীদের উপর এত বেশি জুলুম নির্যাতন করা হয়েছে। এসব জুলুমের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রচেষ্টা দ্বারা বাঁচার জন্য কোনো উপায় তাদেরকে বাঁধতে দেননি, বরং বারবার একই কথা বলেছেন, এসব দুঃখ কষ্টের সময় তোমরা ধৈর্য ধারণ করো। আর কেউ যদি মোকাবেলা করার জন্য নিবেদন করতো তাহলে তাকে তিনি বিরত রেখেছেন আর বলেছেন, আমাকে ধৈর্যের নির্দেশ দেওয়া হয়েছে। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ধৈর্য ধরার তাগিদ বা উপদেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আকাশ থেকে মোকাবেলা করার নির্দেশ এসেছে। এখন এ ধরনের ধৈর্যের উপমা তোমরা পূর্বাপর সকল মানুষের মাঝে সন্ধান করো, আর যদি সম্ভব হয় তাহলে এর দৃষ্টান্ত হজরত মুসা আলাইহিসসালামের জাতির মধ্য থেকে অথবা হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারি বা সঙ্গীদের মধ্য থেকে বের করে আমাদেরকে বলো। আল্লাহ তাআলা আমাদেরকেও সর্বদা ধৈর্য এবং অবিচলতার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। বিশেষভাবে ওই সকল স্থানে এবং ওই সব দেশে, বিশেষভাবে পাকিস্তান এবং অন্যান্য স্থানে যেখানে আহমদীর উপর চরম জুলুম এবং নির্যাতন চলমান রয়েছে, তাদের বেঁচে থাকা যেখানে দায় হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও ধৈর্য এবং দৃঢ়তা দান করুন এবং তাদের শত্রুদেরকে স্বীয় বিশেষ কুদরত দেখিয়ে ধৃত করার উপকরণ সৃষ্টি করুন। আমাদের প্রতিটি কর্ম যেন খোদা তাআলার সন্তুষ্টিকে আকর্ষণ করার জন্য হয় এবং আমরা যেন তার ফজলের উত্তরাধিকারী হতে থাকি। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم
وادعوه يستجب لكم ولذكر الله أكبر